আছে কিনা জানতে চাই। সাহাবী বললেন এখনো পর্যন্ত নবী সুস্থ আছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার, জির করে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আলোচনা কি চলবে? জোরে বলেন চলবে। আমার বন্ধুরা, আমার পরে একজন মেহমান আছেন, কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আমাদের মঞ্চে চলে আসবেন। আমি কর্তৃপক্ষকে বলবো আজকের মাহফিলের সময় তো প্রধান অতিথি পীরজাদা মাওলানা মোহাম্মদ শরীফুল আমিন সাহেবকে তাড়াতাড়ি মঞ্চে নিয়ে আসুন। প্রিয় বন্ধুরা, নবীর প্রিয় সাহাবী আবু ইবনুল জুমুর স্ত্রী তিনি খুশি হয়ে গেলেন, নবীর প্রতি বলেন আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে আরেকজন সাহাবী তার বাড়ির সম্মুখে দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে তিনি বললেন যে আমি জানতে পেরেছি, জিজ্ঞাসা করলো যেমন নবীর অবস্থা কি। সাহাবী বললেন আমি জানতে পেরেছি আপনার মেজ সন্তান দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করেছে। আপনি খুশি নাকি জানতে চাই? বলেন আমি খুশি কিনা বলতে পারবো না, তো তোমার কাছে জানতে চাই আমার নবী সুস্থ আছে কিনা। সঙ্গে সঙ্গে বলেন আপনার সন্তান শহীদ হয়েছে কিন্তু নবী এখন পর্যন্ত সুস্থ আছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কিছুক্ষণ পর একজন সাহাবী ওই নবীর স্ত্রী আপনার আমর ইবনুল জুমুর স্ত্রীর বাড়ির সম্মুখে দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে তিনি বললেন যে আমি জানতে পেরেছি আপনার স্বামী দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করেছে। দীপ্ত কণ্ঠে আমার বন্ধুরা নবীর আমর ইবনুল জুমুর স্ত্রী বললেন আমার স্বামী শহীদ হিসাবে আমার স্বামী শহীদ হিসাবে আল্লাহর দরবারে চলে গেছে। আমি অখুশি নাই, একটি বারের জন্য জানতে চাই আমার নবী সুস্থ আছে কিনা। আমার বন্ধুরা, তার স্ত্রী এতটাই খুশি ছিল যে তার সন্তান মারা গিয়েছে, শহীদ হয়েছে। দুইজন সন্তান, একজন স্ত্রী। অখুশি হলেন না, খুশি হলেন এই কারণে যে তার স্ত্রী স্বামীর প্রতি এতটাই খুশি হলেন, সন্তানদের বলি যে তিনি হলেন শহীদদের স্ত্রী এবং শহীদদের মা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমর ইবনুল জুমুর লাশ রসুলের ইমামতিতে লাশগুলো দাফন কার্য শেষ হয়ে গেল। সকল ব্যক্তি চলে গেল। বিশ্বনবী কবরের পাশে থাকলেন। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন ও আমার প্রিয়তম সাহাবীগণ, আমার কাছ থেকে দিনের দাওয়াত চলে গিয়েছিল। আমর ইবনুল সন্তান, তিনটা সন্তান ইসলাম কবুল করেছিল, কালেমা গ্রহণ করেছিল। সেই পর্যন্ত শেষ পর্যন্ত তিনি ইসলাম কবুল করলো, কালেমা গ্রহণ করলো, নবীর কাছ থেকে দোয়া নিল, সুপারিশ পেল, চলে আসলো জিহাদের ময়দানে, জীবনটা উৎসর্গ করলো, নবীর পাশে ছিল। ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, তোমরা যদি জান্নাতি সাহাবী যদি দেখতে চাও, এই আমর ইবনুল জুমুর দুইটা সন্তান এবং আমর ইবনুল জুমুর হলেন জান্নাতি সাহাবী। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তারা জান্নাত পেলে একটাই কারণে, কাফের প্রাথমিক যুগে তিনি ইসলাম কবুল করতে পারেন নাই, কালেমা গ্রহণ করতে পারেন নাই। পরবর্তী ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন, যতদিন বেঁচেছিলেন ইমানের পথে হকের পক্ষে ছিলেন। প্রিয় চৌগাছাবাসী, আপনাদেরকে বলতে চাই, আপনি কি এই জমিনে হকের পক্ষে, কালেমার পক্ষে জীবন চলে যাবে, ইমান ছাড়তে রাজি না? কারা কারা ইমানের পথে থাকতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জীবন দেব কিন্তু ইমান দেব না, কাল্লা দেব কিন্তু ইমান ছাড়ব না। কারণ এই বাতিলের কাছে একজন মুসলমানের ইমানটা সবচেয়ে বড় অবদান। ও আমার চৌকিদারবাসী, আপনাকে বলতে চাই, দুনিয়ার কোটি কোটি সম্পদের টাকার চেয়ে একজন মানুষের কাছে ইমানটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। এই জন্য ইমান নিয়ে মৃত্যুবরণ করবে যারা, মৃত্যুর পরে জান্নাত পেয়ে যাবে তারা। 8টা কাজের প্রথম কাজ। দ্বিতীয় নম্বর হলো যারা এই দুনিয়াতে দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থাকে ভুলে গিয়ে যারা এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থা মতো যারা জীবন গড়তে পারবে, তাদেরকে ভালোবাসবেন তিনি কে? আল্লাহ পাক যাদেরকে ভালোবাসবেন তাদের স্থান জান্নাত না জাহান্নাম? জান্নাত। কথা বলুন ঠিক না বেঠিক? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। মুসলমানদের সবচেয়ে আমার বন্ধুরা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নামে ইসলাম। মালিক ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের মালিক। আপনি যদি ইসলাম মোতাবেক জীবন করেন তাহলে দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও মুক্তি পাবেন। কিন্তু আপনি দুনিয়াতে মুসলমান পরিচয় দিয়ে আল্লাহর জীবন ব্যবস্থা ভুলে গিয়ে মানুষের তৈরি করে ইসলাম দিয়ে যদি শান্তি পেতে চান, কিয়ামত পর্যন্ত সাধনা করলে আপনি কোনো শান্তি পাবেন না। আল্লাহ পাক বলছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু। ও
ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা আল্লাহর ইসলামকে বাদ দিয়ে, আল্লাহর জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে অন্য জীবন ব্যবস্থায় যারা শান্তি আনতে চায়, আল্লাহ পাক বলে শান্তিও পাবে না, মুক্তিও পাবে না, মৃত্যুর পরে তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্যে আল্লাহর জীবন ব্যবস্থা ইসলাম মানার দরকার আছে না নাই? এই জীবন ব্যবস্থা এই পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, এই টার্গেট দিয়ে এই পৃথিবীতে আল্লাহ পাক তাকে প্রেরণ করেছিলেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে 70 দিন সহকারে এই পৃথিবীতে প্রেরণ করলেন। হে নবী শোনো শোনো শোনো, তোমার দায়িত্ব হলো এই দুনিয়াতে যত জীবন ব্যবস্থা আছে সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য হে নবী আপনাকে প্রেরণ করা হয়েছে। এই দিনের দাওয়াত যখনই তুমি দেবে, সমাজে যত মুশরিক আছে, সমাজে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী ব্যক্তি আছে, আপনার বিরোধিতা করবে, আপনার যায় আসে না। আল্লাহর জমিনে আল্লাহ দিন বিজয় করার কাজ করতে হবে। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, এই জন্য এই দিনের কাজ আপনাকে আমাকে করতে হবে, এই দিনের পক্ষে থাকতে হবে। যেহেতু আল্লাহ নবী এই পৃথিবীতে এই দিনের দাওয়াত দেওয়ার জন্য এই পৃথিবীতে আল্লাহ পাক তাকে প্রেরণ করেছিলেন, সেই নবীর উম্মত হিসাবে এই জমিনে দিনের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? সুতরাং দুনিয়ার সমস্ত মতাদর্শকে ভুলে গিয়ে আল্লাহর জমিনে এই দিনের পক্ষে থাকতে চান কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরা, দ্বিতীয় নম্বর হলো, তাহলে এই দুনিয়াতে এই জীবন ব্যবস্থা মানার দরকার আছে না নাই? প্রধান মান আছে? আমার বন্ধুরা, এই দুনিয়াতে এই জীবন ব্যবস্থা মানার দরকার আছে না নাই? আমরা দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থাকে ভুলে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করতে চাই। আর এই কাজগুলোকে পছন্দ করবেন যিনি, তিনি কে? জোরে বলেন তিনি কে? আমরা দুনিয়ার সমস্ত বিধানকে ভুলে গিয়ে এই দুনিয়াতে আল্লাহর বিধান প্রতিষ্ঠার আন্দোলন করার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, যারা এই জীবন ব্যবস্থা ইসলাম মেনে যারা দুনিয়াতে জীবন যাপন করতে পারবে, হকের পক্ষে থাকতে পারবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে। এই জন্য প্রিয় চৌকাশবাসী আপনাকে বলতে চাই, আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী এই দুনিয়াতে এই জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। তারপরও তিনি বাতিল শক্তির কাছে আল্লাহর জমিনে আল্লাহ দিন ছাড়া মানুষ দোষিত করে বিধানকে প্রতিষ্ঠা করতে করি নাই। এই জন্য নবীর উত্তরসূরি উম্মত হিসাবে এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা দরকার আছে না নাই? আমার করে 4 টুকরা মা ও বোনেরা, আপনাকে বলতে চাই, আপনি আপনার সন্তানকে এই দুনিয়াতে দিনের পক্ষে কাজে লাগান। আপনার সন্তান যদি দিনের পক্ষে, দিনের মুজাহিদ হয়, আপনাকে সম্মানিত এই দুনিয়াতে মা বানিয়ে দেবেন। তিনি কে? যদি বলেন তিনি কে? পৃথিবীতে আর কেহ নেই তোমার মতো গো মা, যত সুখ ভালোবাসা তোমায় ঘিরে, তুমি তোমার তুলনা, তুমি তোমার তুলনা। পৃথিবীতে আর কেহ নেই তোমার মতো গো মা, যত সুখ ভালোবাসা তোমায় ঘিরে, তুমি তোমার তুলনা, তুমি তোমার তুলনা। ও মা, ও মা, ও মা, মা গো, পৃথিবীতে আর কেহ নেই তোমার মতো গো মা, যত সুখ ভালোবাসা তোমায় ঘিরে, তুমি তোমার তুলনা, তুমি তোমার তুলনা। তুমি স্বপ্ন, তুমি গল্প মাগো, তুমি এক মুঠো ভালোবাসা
আশা, তুমি হাসি তুমি কান্না মাগো, তুমি হৃদয়ের যত আশা, তুমি স্বপ্ন তুমি গল্প মাগো, তুমি এক মুঠো ভালোবাসা, তুমি হাসি তুমি কান্না মাগো, তুমি হৃদয়ের যত আশা, তোমার চলে লুকিয়ে আমি, তোমার চলে লুকিয়ে আমি, ভুলি সব দুঃখ যাতনা, তুমি তোমার তুলনা, তুমি তোমার তুলনা। ও মা, ও মা, ও মা, মা গো, পৃথিবীতে আর কেহ নেই তোমার মতো গো মা, যত সুখ ভালোবাসা তোমায় ঘিরে, তুমি তোমার তুলনা, তুমি তোমার তুলনা, তুমি আলো তুমি আশা, তুমি অপরূপ এক ভালোবাসা, তুমি কবিতা তুমি ছন্দ মাগো, তুমি জীবনের সব ভরসা, তুমি আলো তুমি আশা, তুমি অপরূপ এক ভালোবাসা, তুমি কবিতা তুমি ছন্দ মাগো, তুমি জীবনের সব ভরসা, তোমায় ছাড়া মা জীবন আমার, তোমায় ছাড়া মা জীবন আমার, দুঃখের এক ঠিকানা, তুমি তোমার ঠিকানা, তুমি তোমার ঠিকানা। ও মা, ও মা, ও মা, মা গো, পৃথিবীতে আর কেহ নেই তোমার মতো গো মা, যত সুখ ভালোবাসা তোমায় ঘিরে, তুমি তোমার তুলনা। কথা বলুন ঠিক না বেটি? মাকে ভালোবাসার দরকার আছে না? না। মাকে ভালোবাসতে চান কারা কারা? দুহাত তোর আল্লাহকে দেখা। যার মা নেই সেই তো দুনিয়ার সবচেয়ে বড় এতিম। কথা বলুন ঠিক না বেটি? যার মা নেই সেই তো দুনিয়ার সবচেয়ে বড় এতিম। কারণটা হচ্ছে পৃথিবীর বন্ধুরা, এই পৃথিবীর সবচেয়ে প্রত্যেকটা ব্যক্তির কাছে ভালোবাসার পাত্র হচ্ছে মা। কেননা সেই মা 10 মাস 10 দিন ধরে আপনাকে গর্ভধারণ করেছেন। কথা বলুন ঠিক না বেটি? যে মা 36টা নারী ছেড়ে 42টা মন দুধ পান করিয়ে 50 থেকে 58 মন পর্যন্ত আঘাতপ্রাপ্ত হয়ে যে মায়ের ওসিলাই করি এই পৃথিবীতে আসলাম, যে মা আপনাকে সুখে রাখার জন্য প্রচণ্ড শীতের ভিতরে ডান কাঁধে প্রসাব করে দিয়েছেন, মা আমার বাম কাঁধে রেখেছে। বাম কাঁধে প্রসাব করে দিয়েছে, মা আমার বুকের উপরে রেখেছে। বুকের উপরে প্রসাব করে দিয়েছে, মা আমার উত্তম জায়গায় রেখেছে। এই মা যার দুনিয়ার মাছ থেকে চলে গেছে সেই বোঝে মায়ের কি কষ্ট। দুনিয়াতে সব থেকে সব কিছু খুঁজে খুঁজে পাওয়া যায়, দুইটা জিনিসের অপন্য কিছুই করা যায় না, সেটা হচ্ছে তার বাবা আর তার মাকে আর খুঁজে খুঁজে পাওয়া যায় না। কবরের কাছে যান, মা বাবা বলে চিৎকার করে, একটিবারের জন্য মাকে আর ডাক শোনে? জোরে বলেন ডাক শোনে? আমার বন্ধুরা, এই জন্য মায়ের জন্য দোয়া করতে হবে সারাক্ষণ। প্রতি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমাদের পিতামাতাকে যেমনিভাবে আমাদেরকে ছোটবেলা আমাদের পিতামাতা যেমনিভাবে আমাদেরকে লালন পালন করেছে, আল্লাহ তোমার কাছে দোয়া করি আমাদের পিতামাতাকে ঠিক তেমনিভাবে আল্লাহ কবরের ভিতরে লালন পালন করুন। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা, মাকে কষ্ট দেওয়া যাবে না। মাকে যে কষ্ট দিয়েছে সেই দুনিয়াতে ধ্বংস হয়েছে, আর যে মা বাবার দোয়া নিয়েছে সেই তো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠত্ব হয়েছে। আমার মা পর্যন্ত কথা বলতে পারে না সঠিকভাবে, আমার বাবা একই অবস্থা। আমি ছাত্র জীবনে এই চৌগাছা কামেল মাদ্রাসা থেকে আমি
দাখিল আলেম শেষ করেছি। আমি ডিএমসি আলিম মাদ্রাসার ছাত্র ছিলাম মাড়ুয়াতে। আমার বন্ধুরা, আমি এসেছিলাম সে একটা ছোট্ট একটা ছেলে এই যশোরে। আজকে 18টা বছর ধরে এই যশোরে অতিক্রম করি। আমার মাকে সেইভাবে আমি আগে খেদমত করতে পারতাম না। এখন সব সময় বাবা এবং মাকে বলি, বাবা আর মা আপনারা আমার পাশে থাকুন। আমি বাবা আর মাকে যখন পাশে পেয়েছি, আমি তাদের যখন যতটুকু খেদমত করতে পেরেছি, আমি বাস্তব অভিজ্ঞতার আলোকে বলছি, ততটুকু আসমান থেকে আমার জন্য বরকত, রহমত এবং রিজিক বৃদ্ধি পেয়েছে। চিৎকার করে বল আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আপনি দুনিয়া কি হতে চান সেটার জন্য আপনি আপনার মায়ের কাছ থেকে দোয়া নিন। বিপদে বলেছেন মায়ের কাছ থেকে দোয়া নিন। দুনিয়ার কেউ দোয়া করলে কবুল হতে পারে, না হতেও পারে, কিন্তু আপনি যদি পিতামাতার জন্য দোয়া, পিতামাতার কাছ থেকে দোয়া নিতে পারেন। আমার বন্ধুরা, পিতামাতার কাছ থেকে যদি আপনি দোয়া নিতে পারেন, আপনি দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান হয়ে যাবেন। কথা বলুন, ঠিক না ঠিক? বিপদে পড়েছেন, অসুস্থ হয়েছে, দুনিয়ার কেউ না জানলেও জানেন তিনি কে। এই জন্য আমার বন্ধুরা, যার মা আছে, অনেক কুলাঙ্গার সন্তান এই সমাজে এখনো পর্যন্ত আছে, যারা তার বাবাকে আঘাত করে, যারা তার মাকে পর্যন্ত কষ্ট দেয়, এমন সন্তান সমাজে আছে না নাই? আমার বন্ধুরা, শয়তানের প্রবঞ্চনা করে রাগান্বিত হয়ে মার সাথে খারাপ ব্যবহার করেছেন, বাবার সাথে খারাপ ব্যবহার করেছেন। আজকে গিয়ে মায়ের কাছ থেকে দোয়া, মার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে নেবেন। আপনার মা যেদিন চলে যাবে, দুনিয়াতে বসবেন মা মা বলে পাগল হয়ে যাবে, কেউ আপনার মায়ের ডাক শুনবে না। কথা বলুন, ঠিক না বেঠিক? পৃথিবীতে একটা দিন হারিয়ে গেলে আর কোনোদিন পাবেন না। সেটা হচ্ছে আপনার মা এবং আপনার বাবা যদি হারিয়ে যায়, কিয়ামত পর্যন্ত সাধনা করলে ওই বাবার ওই মাকে কেউ পাবে না। যে স্ত্রী কথা শুনে আপনি আপনার পিতার সাথে মাতার সাথে খারাপ আচরণ করেন, খারাপ ব্যবহার করেন, আমার বন্ধুরা, ওই স্ত্রী আপনাকে ছেড়ে চলে যেতে পারে, ওই শ্বশুর শাশুড়ি আপনাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু একটিবারের জন্য পরীক্ষা করলেন না, আপনার মা কোনোদিন আপনাকে ছেড়ে চলে যেতে পারে না। আমার বন্ধুরা, এই জন্য আপনাদের কাছে বলবো, আসুন না এই আমলটা আমরা সকলেই করি, আমি সকলে করি। আমরা আমাদের মার কাছ থেকে দোয়া নেব, আমরা আমাদের মাকে খেদমত করব। আপনি মনে করছেন মাকে মনে হয় কোটি টাকার বিল্ডিং বানিয়ে দিলে আমার মা মনে খেদমত হবে। বাবা, আপনি চলে যাবেন চৌগাছার বাজারে, 5 টাকার একটা বিস্কিট কিনবেন, ওটা মায়ের জন্য দিয়ে দেবেন। আপনার মাকে বলবেন, মা এ আপনার জন্য দিলাম, একটু আপনি আমার জন্য দোয়া করবেন। আপনার মা দোয়া করবে, 100% কবুল করবেন তিনি কে? আমার বন্ধুরা লক্ষ্য করুন, পিতামাতার দোয়া আপনাকে নিতেই হবে, কেননা পিতামাতার দোয়া 100% কবুল হয়ে যায়। কেমন কবুল হয় একটু লক্ষ্য করুন। এই জামানার একজন নবী ছিল, নাম তার ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি যদি জান্নাতে যাই, তাহলে আমার সাথে সাথী হিসাবে কে থাকবে আপনার কাছ থেকে জানতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা শুনে রাখো, তুমি যদি জান্নাতে যাও, তাহলে তোমার সাথে থাকবে তোমার জামানার একজন কসাই। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এত মানুষ থাকতে আমার সাথে একজন কসাই থাকবে, কারণটা কি? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা শুনে রাখো, ওই জামানার কসাই তো এমন একটা আমল করে, যে আমলটা করার কারণে তুমি একজন নবী তোমার সাথে জান্নাতে থাকবে। আমার বন্ধুরা, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজতে খুঁজতে সে কসাইয়ের সন্ধান পেয়ে গেল। আমার বন্ধুরা, নিজের পরিচয়কে গোপন রেখে ওই কসাইয়ের বাড়ির দিকে চলে গেল। সেই কসাইয়ের বাড়ি থেকে যাওয়ার পরে বললেন, আমার পরিচয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয়টা গোপন রেখে বললেন, আমি তোমাদের বাড়ি একটু মেহমান হতে চাই। মেহমান হলেন, একটা জায়গাতে তাকে, একটা কামরাতে তাকে পরিবেশ করে বসার জন্য সুযোগ করে দিলেন। আমার বন্ধুরা, এবার আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বাড়িতে দেখলেন, সবকিছু অবলোকন করলেন, দেখলেন। হঠাৎ করে তিনি দেখলেন যে ওই কসাইটা
সন্ধ্যার সময় অত্যাধিক মুহূর্তে দুপুরের পরপরই তিনি বাড়ি চলে আসছেন। একটা পট্টা নিয়ে আসলেন, স্ত্রীর কাছে উঠিয়ে দিলেন। স্ত্রী সেটাকে খুললেন, দেখলেন তাতে কিছু গোশ, এটা রান্না করলো। এবং এটা রান্না করার পরে আমার বন্ধুরা, রান্নার পরে সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা এখন সব কিছু শেষ হয়ে গেল। নিজের সন্তানগুলোকে বলল আমরা বাবা খেতে চাই। আমার বন্ধুরা সেই গোশটুকু না খেয়ে এবার চলে গেলেন মায়ের কাছে সেই গোশত নিয়ে। এবার সঙ্গে সঙ্গে মাকে বললেন, ও মা তুমি এটা খান। এবারে নিজের গালের ভিতরে চাপ দিয়ে ছোট ছোট করে এবার নিজের মায়ের ভিতরে, মুখের ভিতরে দিলে দিলেন। মা এবার ওগুলো করে সম্পূর্ণ সুন্দরভাবে খেলেন। দুহাত্রে এবার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আল্লাহ আপনি আমার সন্তানকে এই জামানার নবী মুসার সাথে জান্নাতে রাখবেন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পরীক্ষা দিয়েছেন নবীগণ, পয়গম্বরগণ, প্রত্যেকটা নবী এবং পয়গম্বরকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন। আমার বন্ধু এখানে শেষ নয়, আপনার আমার নবী পর্যন্ত পরীক্ষা দিয়েছেন, কিন্তু বাতিল শক্তির কাছে ঈমান বিক্রি করি নাই। নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা তারা এই দুনিয়াতে ইসলামের পক্ষে ছিল, কোরআনের পক্ষে ছিল, হকের পক্ষে ছিল। 2টা বছর আগে এখানে আলোচনা করেছিলাম আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবী ছিল মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অত্যন্ত সাবলীল ভাষা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছিলাম তার জীবনে। আমার বন্ধুরা আজকে আপনাকে বলতে চাই, নবীর একজন প্রিয় সাহাবী ছিল যিনি প্রাথমিক যুগে ইসলাম কবুল করতে পারে নাই, কিন্তু দান করতেন টাকা পয়সা, তিনি সম্পদগুলোকে ব্যয় করতেন। তার একজন পরামর্শদাতা পর্যন্ত ছিলেন। আমার বন্ধুরা নবীর পক্ষ থেকে দিনের দাওয়াত চলে আসলো। ওই কাফের সাহাবী তার 3টা সন্তান ছিল, 3টা সন্তান ইসলাম কবুল করে কালেমা গ্রহণ করে তারা মুসলমান হয়েছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। 3টা সন্তান যখন ইসলাম কবুল করলেন, ওই কাফের সাহাবীর স্ত্রী সুরাহিন সে পর্যন্ত ইসলাম কবুল করলেন, কিন্তু সমস্ত ঘটনাগুলোকে তারা আমার বন্ধুরা গোপন রাখলেন। অনেক দিন অতিবাহিত হয়ে গেল, হওয়ার পরে 3জন সন্তান নিজের বাবার কাছে চলে আসলো। এসে বললেন, বাবা যান, যে পথে আপনি আছেন এই পথে মৃত্যুবরণ করলে আপনি তো জাহান্নামে যাবেন, জান্নাতে যেতে পারবেন না। ও আমার বাবা যান, আপনি ইসলাম কবুল করেন, কালেমা গ্রহণ করেন। সঙ্গে সঙ্গে 3টা সন্তান যখন বলল, ওই কাফের সাহাবী তিনি বললেন, শুনে রাখো আমার তো অসংখ্য টাকা আছে, আমি দান করে কিন্তু সওয়াব হবে না। সঙ্গে সঙ্গে বললেন, ঠিক আছে, তবে আমার একজন পরামর্শদাতা আছে, নাম তার হচ্ছে মানাপ। আমি মানাপের কাছে চলে যাব, তার কাছে প্রশ্ন করব, সে যদি আমাকে ইসলাম কবুল করতে বলে তাহলে আমি ইসলাম কবুল করব। এবার 3টা সন্তানকে বাইরে দাঁড় করিয়ে চলে গেলেন একটা ঘরের ভিতরে। ওই ঘরের ভিতরে ছিল মাটির তৈরি একটা প্রতিমা, নাম তার ছিল মানাপ। মানাপের কাছে প্রশ্ন করে, আমার 3টা সন্তান ইসলাম কবুল করেছে, আমার স্ত্রী পর্যন্ত কবুল করেছে, ও মানাপ তোমার কাছে জানতে চাই আমি ইসলাম কবুল করবো নাকি জানতে চাই। আমার বন্ধুরা প্রথমবার প্রশ্ন করে, কিন্তু বলুন তো একজন আল্লাহর তৈরি মানুষ একজন মাটির তৈরি করা প্রতিমার কাছে প্রশ্ন করলে কি কোনো উত্তর কি পাবে? কোনো উত্তর আসে না। একদিন অতিবাহিত হয়ে গেল, 2য় দিন অতিবাহিত হয়ে গেল, 3য় দিন অতিবাহিত হয়ে গেল, কোনো উত্তর আসে না। 3টা সন্তান বলল, বাবা আপনার মানাপ, আপনার প্রতিমা আপনার জন্য কি কোনো উপকার করতে পেরেছে? সঙ্গে সঙ্গে নবীর প্রিয় সাহাবী নাম তার ছিল আমর ইবনুল জুমু, তার 2টা পা নষ্ট ছিল, 2টা পা প্যারালাইসিস ছিল, 2টা পা নষ্ট ছিল। আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে সন্তানগুলোকে লক্ষ্য করে বলল, সে তোমার কোনো উত্তর দিতে পারে না। এবার পরের দিন রাত হয়ে গেল, 3টা সন্তান এবার তারা পরামর্শ করলো, এই মানাপ তো বাবার জন্য কোনো উত্তর দিতে পারে না, সুতরাং মাটির তৈরি প্রতিমা মানাপ উত্তর না দেওয়ার কারণে এর তো ঘরের ভিতর রাখা যায় না। 3টা সন্তান এবার রাতের গভীরে ওই মানাপকে মাথা ধরে একটা টাস করে আপনার টাস করে আমার বন্ধুর একটা চাবড় দিল। সঙ্গে সঙ্গে মাটির তৈরি প্রতিমা ধ্বংস হয়ে গেল। সমস্ত সব কিছু একটা ময়লা ডাস্টবিনের ভেতরে ফেলানো হলো। সকালে হয়ে গেল, আমর ইবনুল জুমু তার ভিতরে প্রবেশ করলেন, দেখলেন মাটির তৈরি প্রতিমা অর্থাৎ মানাপকে এখানে খুঁজে খুঁজে পাওয়া যায় না। 3টা সন্তানকে বলল, বাবা আমার পরামর্শদাতাকে তো আমি খুঁজে পাই না। 3টা সন্তান বলল, ও আমার বাবা, যে মানাপকে ঘরের ভিতর থেকে খুঁজে পাওয়া যায় না, এই মানাপ আপনার জীবনে কোনো উপকার করতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠি? সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমুর মনটা গলে গেল।
তিনটা সন্তান বললেন, বাবা এখনো সময় আছে, আপনি ইসলাম কবুল করেন, কালেমা গ্রহণ করেন, মুসলমান হয়ে যান। আমর ইবনুল জুমা বললেন, বাবা ঠিক আছে, আমি ইসলাম কবুল করতে চাই, তবে আমি নবীর কাছে যেতে চাই। তিনটা সন্তান এবার বাবাকে আস্তে আস্তে করে নিয়ে আল্লাহর নবীর সম্মুখে চলে গেল। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তিনটা ভাই, আমরা ইসলাম কবুল করেছি, আপনার দরবার থেকে দিনের দাওয়াত পেয়েছিলাম। তারপরে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের মা পর্যন্ত ইসলাম কবুল করেছে, বাকি আছে আমাদের পরিবার, আমার আব্বা নাম তার হচ্ছে আমর ইবনুল জুমা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার দেরি করবেন না, আপনি আমার বাবাকে কালেমা পড়াই মুসলমান বানিয়ে দিন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, ও আমর ইবনুল জুমা, তুমি শুনে রাখো, তুমি যদি ইসলাম কবুল করো, কালেমা গ্রহণ করো, তাহলে তোমার উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে, স্টেনোলার চালানো পর্যন্ত হতে পারে, তোমার জীবন না বিপন্ন হতে পারে। আমর ইবনুল জুমা, তুমি কি দীপ্ত কণ্ঠে জানিয়ে দাও ইসলামের পথে অবিচল থাকতে পারবে কিনা, বলে দাও। সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমা বললেন, রাসূলুল্লাহ, প্রাথমিক যদি ইসলাম কবুল করতে পারি নাই, যেহেতু ইসলামের দাওয়াতের যে আমার তিনটা সন্তান ইসলাম কবুল করেছে, আমার প্রিয়তম স্ত্রী ইসলাম কবুল করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে বলতে চাই, আমি যদি ইসলাম কবুল করে মৃত্যুর আগ পর্যন্ত আমি ঈমানের পথে অবিচল থাকব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আপনি আমি পিতৃ থেকে অর্থাৎ মুসলমান হিসাবে কোনো কিছু মনে করি না, কিন্তু কাফের অবস্থায় তারা জীবন এই পৃথিবীতে আসলো, ইসলাম কবুল করেছে, দুনিয়ার সমস্ত জুলুম নির্যাতন করেছে, তারপরে তারা ইমানের পথ থেকে এক ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না ঠিক? আল্লাহ নবী হাতটা এগিয়ে দিলেন, আমর ইবনুল জুমা তিনি পর্যন্ত হাতটা এগিয়ে দিলেন। আল্লাহ নবীর কাছে হাতে হাত রেখে আমর ইবনুল জুমা ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন। এবার তিনটা সন্তানকে বলল, যাও যাও যাও, তোমাদের বাবাকে বাড়িতে ফেরত নিয়ে যাও। আমার বন্ধুরা, কিছুদিন অতিবাহিত হয়ে গেল। অতিবাহিত হওয়ার পরে আল্লাহ নবী একটি যুদ্ধের জন্য সমস্ত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলল, তোমরা কে কে আছো এই যুদ্ধে অংশগ্রহণ করতে চাও, তাড়াতাড়ি নামটা লিখিয়ে দাও। আমর ইবনুল জুমার তিনটা সন্তান সেই যুদ্ধ নামটা পর্যন্ত লেখালেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান আনার পরে কোন মুসলমান ঈমানের পথ থেকে এক ইঞ্চি সরতে কি পারে? সাদ বিন আবি ওয়াক্কাস ছিলেন এই পৃথিবীর একজন ঈমানদার, তার মা ছিল কাফের, তিনি ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন, মুসলমান হলেন। নিজের মা সাদ বিন আবি ওয়াক্কাসের কাছে চলে গেল, নিজের সন্তানকে বলে, ও সাদ বিন আবি ওয়াক্কাস, 10 মাস 10 দিন আমি তোমাকে গর্ভধারণ করেছি, 42টা মন তোমাকে দুগ্ধ পান করিয়েছি, 50 থেকে 58 মন পর্যন্ত আঘাতপ্রাপ্ত হয়ে ও আমার সন্তান সাদ বিন আবি ওয়াক্কাস, এই পৃথিবীতে আমি তোমাকে নিয়ে আসার ব্যবস্থা করেছি। ও সাদ বিন আবি ওয়াক্কাস, শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, ও আমার জন্মদাতা বা, জি এটাই সত্য, আমি ইসলাম কবুল করেছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সাদ বিন আবি ওয়াক্কাসের মা বলল, ও আমার সন্তান, আমি তোমার জন্মদাতা বা, আমি এতটাই কষ্ট করি তোমার জন্য, আমি তোমার মা বলছি তুমি ঈমান ছেড়ে দাও, মুহাম্মাদের দল ত্যাগ করো। আল্লাহ নবীর প্রিয় সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, আমার মা, আমি আপনাকে খেদমত করতে চাই, তবে দীপ্ত কণ্ঠে শুনে রাখো, আমি ঈমান ছাড়তে চাই না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে তার মা বললেন, সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি যদি ঈমান না পরিত্যাগ করো, আমি তোমার মা কিছুই খানাপিনা করবো না। একদিন অতিবাহিত হয়ে যায়, সাদ বিন আবি ওয়াক্কাসের কাছে সংবাদ চলে গেল, তোমার মা তো কিছুই খাই নাই 24 ঘন্টার ভিতরে, তোমার মা বলেছে তুমি ঈমান ছেড়ে দাও। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, অসম্ভব। 2 দিন অতিবাহিত হয়ে যায়, তার মা বললেন, আমার সন্তান সাদ বিন আবি ওয়াক্কাস কি বলো ঈমান ছাড়তে? সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, অসম্ভব। 3 দিন অতিবাহিত হয়ে যায়, মরণাপন্ন শরণাপন্ন হয়ে গেল।
সাদ বিন আবি ওয়াক্কাসের সংবাদ চলে আসলো, তোমার মা মৃত্যুর শয্যায় সজ্জিত মতন হয়ে গেছে, তুমি ঈমান ছেড়ে দাও। দীপ্ত কণ্ঠের সঙ্গে সঙ্গে তার মাকে লক্ষ্য করে বলল, ও মা, আপনি শুনে রাখুন, আমি ইসলাম কবুল করেছি, কালেমা গ্রহণ করেছি। ও আমার মা, আপনি শুনে রাখুন, 100 বার যদি আল্লাহ পাক আপনার জীবন দেয় আর 100 বার যদি আপনি মৃত্যুবরণ করেন, আমি আপনার সন্তান সাদ বিন আবি ওয়াক্কাস ঈমানের পথ থেকে 1 ইঞ্চি সরব না। তারা এতটা ঈমানের পথে বলিয়ান ছিল, এতটা ঈমানের পথে হকের পক্ষে টিকে ছিল। তারা কাল্লা দিয়েছে, ঈমান দেই না। আমার বন্ধুরা, ঈমানের মর্যাদা এই দুনিয়াতে বেশি দিয়েছেন তিনি কে? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, সাদ বিন আবি ওয়াক্কাস তিনি ইসলাম কবুল করার পরে বাড়িতে ফিরে গেলেন। 3টা সন্তান জিহাদের ময়দানে নামটা লেখালেন। এবার 3টা সন্তানকে বললো, তাও তোমাদের বাড়ি থেকে পিতা এবং মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আসো। 3টা সন্তান চলে গেলেন মায়ের কাছে। মা তখন বললেন, বাবা, তোমরা 3টা সন্তান জিহাদের ময়দানে যাও, তবে আমার কামনা বাসনা হলো আমি যেন শহীদের মা হতে পারি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এখানে শেষ নয়, এবার পিতার কাছে গেল। আমার বন্ধুরা, 3টা সন্তান চলে গেল নিজের বাবার কাছে, আমর ইবনুল জুমুর কাছে বললেন, ও আমার আব্বাজান, আমার খুব মন চায়, আমাদের 3 ভাই জিহাদের ময়দানে নামটা রেখালাম, আপনি আমাদের জন্য দোয়া করবেন। সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমুর 3টা সন্তানের জন্য তিনি দোয়া করে দিলেন। আমার বন্ধুরা, এবার দোয়া নিয়ে, বাবার কাছ থেকে দোয়া নিয়ে আস্তে আস্তে রাসূলের দরবারের দিকে ফিরে যায়। হঠাৎ করে পিছন দিক থেকে আমর ইবনুল জুমুর 3টা সন্তানকে লক্ষ্য করে বলল, ও আমার সন্তান, তোমরা শুনে রাখো, আমারও কামনা বাসনা হলো আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে 3টা সন্তান বললেন, ও আমার বাবা, আমরা তো শারীরিকভাবে ফিটনেস আছি, আপনি তো আনফিটনেস, আপনার 2টা পা নষ্ট, এই 2টা পা নিয়ে কীভাবে আপনি জিহাদের ময়দানে যাবেন? আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমুর বললেন, ও আমার বাবা, আমার 2টা পা না থাকতে পারে, তবে আমার মন বলছে আমি জিহাদের ময়দানে নবীর পাশে থাকতে চাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, পর কি হলো? 3টা সন্তান বিদায় নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পরে ঈশার নামাজের আযানটা হলো, নামাজটা আদায় করলেন। 2টা পা নষ্ট, এই 2টা পা নষ্ট পা নিতে নিতে হঠাৎ করে চলে গেলেন আল্লাহর নবীর কাছে। সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূল সালামের উত্তর দিলেন। রাসূল বললেন, আমর ইবনুল জুমুর, গভীর রজনীতে তুমি কেন আমার কাছে আসলে? সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমুর বললেন, রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করবেন, আপনি আমাকে মাফ করে দেবেন। আমি আপনার দরবারে যে জানতে পারলাম আমার 3টা সন্তান জিহাদের ময়দানের জন্য অনুমতি পেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমারও মনের বাসনা, কামনা বাসনা হলো আমিও জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই, আপনি আমাকে অনুমতি দিবেন কিনা জানিয়ে দিন। সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমুরকে বিশ্বনবী লক্ষ্য করে বললেন, আমর ইবনুল জুমুর, তোমার তো 2টা পা নষ্ট, এই 2টা পা নিয়ে, নষ্ট পা নিয়ে জিহাদের ময়দানে তুমি কিভাবে কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করবে? সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো 2টা পা নেই, তাই কি হয়েছে? আমি আপনার পাশে বডিগার্ড হিসাবে থাকতে চাই। কাফেররা যখন আপনাকে টার্গেট করে তীর নিক্ষেপ করবে, ওই তীরগুলো আমার বুকের উপরে ঢুকবে, আর সমস্ত তীরগুলো আমার বুকের উপরে ঢুকবে। দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করব, আমার নবী নিরাপদে থাকবে, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমুরকে তিনি অনুমতি দিলেন। ওই 2টা নষ্ট পা নিয়ে বাড়ির দিকে প্রত্যাবর্তন করলেন। স্ত্রী সে সময় ছিলেন, আমার বন্ধুরা, ঈশার নামাজ আদায় করে জায়নামাজে ছিলেন। স্ত্রীকে বললেন, প্রিয়তম স্ত্রী, নবীর কাছ থেকে অনুমতি পেয়েছি, তুমি আমার জন্য দোয়া করো। স্ত্রী বলে, আল্লাহর কাছে, আল্লাহ আমার স্বামীকে শহীদ নয়, আমার স্বামীকে আপনি গাজী করে আমার বুকে আবার ফেরত দেবেন। সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমুর রাঙ্গা একটা তরবারি নিয়ে উল্টা পাশ দিয়ে স্ত্রীকে আঘাত করার বলে, প্রিয়তম স্ত্রী, এই দোয়া করো না, এই দোয়া করো না, তুমি দয়া করো আমি যেন আমার জীবনটা আল্লাহর রাস্তায় আমি যেন বিলীন করে দিতে পারি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সকাল হয়ে গেল। আল্লাহ নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমুর
বিশ্বনবীর দরবারে জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে রওনা দিলেন। জিহাদের ময়দানে চলে গেলেন। সেই যুদ্ধে বিশ্বনবীর 10 জন বডিগার্ড ছিল, 311 নম্বর বডিগার্ড। আমার বন্ধুরা, ওই কাফেররা টার্গেট করে এক একজন বডিগার্ডকে তীর নিক্ষেপ করে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করে। আমার বন্ধুরা, 10 জন এই দুনিয়ার মাঝ থেকে আল্লাহর মেহমান হয়ে চলে গেল। বাকি থাকলো আমর ইবনুল জুমু। আমার বন্ধুরা, আমর ইবনুল জুমুকে লক্ষ্য করে সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা একজন কাফের বিশ্বনবীকে টার্গেট করে একটা তীর নিক্ষেপ করলেন। সঙ্গে সঙ্গে তিনি দেখতে পারেন বুকটা ধরলেন, একটা বুকের ভিতরে একটা তীর নিক্ষেপ হয়ে গেল। ছটফট করে আল্লাহু আকবার বলে উঠল। এইভাবে একটা যায়, দুইটা যায়, কয়েকটা তীর তার বুকের উপরে ঢুকলো। আমার বন্ধুরা, দুনিয়ার মাঝ থেকে নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমু দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করলেন, আল্লাহর মেহমান হয়ে গেলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওই যুদ্ধে 3 জন সন্তান অংশগ্রহণ করেছিলেন। বড় সন্তান অসংখ্য কাফেরকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাতে করাতে হঠাৎ করে আমার বান্দারা বড় সন্তান একজন কাফেরের আঙ্গাতর বাগাবে কাল্লাটা পড়ে গেল, দুনিয়ার মাঝে শহীদ হয়ে আল্লাহর দরবারে চলে গেল। কিছুক্ষণ পরে মেজ সন্তানটা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে করতে হঠাৎ করে একজন কাফেরের আঙ্গাতর বাগাতে তার আপনার ঘাড় বরাবর একটা কোপ লেগে গেল। দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করলেন। যুদ্ধ পরিসমাপ্ত হয়ে গেল। 2টা সন্তান শহীদ হলো এবং আমর ইবনুল জুমু শহীদ হয়ে গেল। আমার বন্ধুরা, আমর ইবনুল জুমু স্ত্রী ঘর থেকে বেরিয়ে একটা রাস্তার পাশে একটি গাছের নিচে বসে অপেক্ষমান ছিলেন। দেখি না জিহাদের ময়দানে কে সংবাদ আছে। সঙ্গে সঙ্গে ওই জিহাদের ময়দান থেকে একজন সাহাবী বাড়ি ফেরত যাচ্ছে। সেই সাহাবী আমর ইবনুল জুমু স্ত্রীকে লক্ষ্য করে বলল, আমি শুনতে পেরেছি এবং জানতে পেরেছি আপনার বড় সন্তান দুনিয়ার মাঝে শহীদ হয়ে আল্লাহর দরবারে চলে গেছে। তুমি খুশি নাকি জানতে চাই। আমর ইবনুল জুমুর স্ত্রী বলল, শুনে রাখো, আমার সন্তান শহীদ হয়েছে, আমি মনটা খারাপ করি না। তোমার আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ, তুমি গেটায় জানি, শহীদ হয়েছ তুমি গেটায় জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি গেটায় জানি। আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ, তুমি গেটায় জানি, শহীদ হয়েছ তুমি গেটায় জানি। দেখো মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। দেখো মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি গেটায় জানি। আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ, তুমি গেটায় জানি, শহীদ হয়েছ তুমি গেটায় জানি। দেখা তো হবে নাগার এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। দেখা তো হবে নাগার এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি গেটায় জানি। আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি। কথা বলুন ঠিক না? তারা পরিচয় দেবে না। যেদিন কেউ কারোর বিন্দু পরিমাণ পরিচয় দিতে চাইবে না, ওই বিভীষিকা অবস্থায় আপনার আমার নবী বিশ্বনবী আখেরি জামানার নবী হাউজে কাউসারের পানির পেয়ারা নিয়ে আপনার আমার জন্য অপেক্ষমান থাকবে। একবারে জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
ওই হাউজের কাউসারের পানির পেয়ালা যে একবার পান করতে পারবে তার আর কোনোদিন পানির পিপাসা রাখবে না। আমার বন্ধুরা, সেই নবী যখন এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল, হকের দাওয়াত দিয়েছিল, ইমানের দাওয়াত দিয়েছিল, ওই দুষ্ট যুবকেরা আল্লাহ রাসূলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরে শরীর থেকে রক্ত বের করেছিল। শুধু এখানেই শেষ নাই, উহুদের ময়দানে বিশ্বনবীর দান্দার মোবারক পর্যন্ত শহীদ করতে হয়েছিল। মাথার হেলমেট পেরেছিল, মাতৃভূমি ছেড়েছিল, পিতৃভূমি ছেড়েছিল, বিশ্বনবীকে জুলুম নির্যাতন পর্যন্ত করেছিল। আমার বন্ধু, শুধু তাই নাই, আল্লাহ নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করলেন। রাসূলের আপন চাচা জন্মের পরে যে চাচার কাছে তিনি লালন পালন হয়েছিলেন, চাচার নাম ছিল আবু তালেব। আমরা সকলেই জানি বিশ্বনবী জন্মগ্রহণ করলেন। তিনি সাদা আঙ্গুল দিয়ে একজন দাসী যখন তাকে এই সংবাদটা শোনালেন, তিনি সাদা আঙ্গুল দিয়ে সেই দাসীকে মুক্ত করে দিলেন। এই জন্য সেই দাসীকে মুক্ত করে দেওয়ার কারণে তিনি পর্যন্ত খুশি হয়েছিল। এইভাবে রাসূলের আপন চাচা আবু তালেব বিশ্বনবী জন্মগ্রহণ করলেন। তিনি বিশ্বনবীর জন্য দুইটা খাটটা একটা খাট বরাদ্দ করতেন। নিজে হাত দ্বারা বিশ্বনবীকে গোসল করাতেন, নিজে হাত দ্বারা মাথার উপরে তেল দিয়ে দিতেন, তিনি নিজেই চুম্বন করতেন। এতটাই নবীকে ভালোবাসলেন। আমার বন্ধুরা, কেউ যদি বিশ্বনবীকে আঘাত করত, নিজেই প্রতিবাদ করতেন। আল্লাহ রাসূলের আপন চাচা, নাম তার ছিল আবু তালেব। আবু তালেব দুনিয়ার বাস্তবে বিদায় গ্রহণ করলেন। আর এই পৃথিবীতে ইসলামের জন্য, কোরআনের জন্য, হকের জন্য মেয়েদের ভিতরে থেকে আল্লাহ নবীকে সবচেয়ে সহযোগিতা করেছিলেন রাসূলের প্রিয়তম স্ত্রী, নাম তার ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, খাদিজা যখন বিবাহটা হয়ে গেল, সমস্ত দেশে লুটে গেল। মুহাম্মদ গরিব আর খাদিজা বড়। বিশ্বনবীর কাছে যখন এই কথা সবাই বলে দিলেন, খাদিজার কানে চলে আসলেন, বিশ্বনবীকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে গরিব বলে আর আমাকে বড়লোক বলে। ইয়া রাসূলুল্লাহ, শুনে রাখুন, আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে আজ থেকে আল্লাহর রাস্তায় আপনাকে ওয়াকফ করে দিলাম। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে কে বড় লোক আর কে গরিব আপনার জবান থেকে জানতে চাই। বীজকে হাসি দিয়ে বললেন, রাসূল, আজ তুমি গরিব হয়ে গেলে আর আমি বড় লোক হয়ে গেলাম। আমার বন্ধুরা, সেই খাদিজা দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করলেন। আর রাসূলের আপন চাচা আবু তালেব দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করলেন। রাসূলের মনটা পর্যাপ্ত পরিমাণ খারাপ, মনটা পর্যন্ত পরিমাণ খারাপ হয়ে বসে থাকলেন। তিনি চিন্তা করলেন, আমি একটু আল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়তে চাই। ঘর থেকে বিশ্বনবী বেরিয়ে গেলেন, কাবার চত্বরে চলে গেলেন। কাবার চত্বরে যাওয়ার পরে আমার বন্ধুরা 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। আমার বন্ধুরা, বিশ্বনবী কাবার চত্বরে 2 রাকাত নামাজ আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য পড়ার জন্য তিনি দাঁড়িয়ে গেলেন। কাবার চত্বরে এক পাশে আমার বন্ধুরা আবু জাহল, উতবা, সাইবারা তারা গল্প বৈঠক করতেছিলেন। আমাদের চিরশত্রু হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাতে পারলে, চিরশত্রু দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করলে ডিজিটাল কায়দা আমরা দেশ চালাবো। আমার বন্ধুরা, আবু জাহল এই বৈঠক করতেছিলেন। হঠাৎ করে ওই 7 জনের কাফেরের মাঝ থেকে একজন কাফের ছিল, নাম তার ছিল উকবা ইবনে আবি মুইত। উকবা ইবনে আবি মুইত বললেন, নেতাজি, যে মুহাম্মদকে বিদায় করার জন্য এতদিন আমরা গোল বৈঠক করতেছিলাম, চিন্তা করা লাগবে না নেতাজি, সে মুহাম্মদ দেখেন কাবার চত্বরে নামাজ আদায় করতে আসছে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। উকবা ইবনে আবি মুইত যখন এই কথা বলেন, আবু জাহল বলল, তাহলে তো সুবর্ণ সুযোগ, মুহাম্মদকে আঘাত করতে পারবে কে? তোমাদের কাছ থেকে জানতে চাই। সঙ্গে সঙ্গে নেতার কথা শুনে কর্মীর সঙ্গে সঙ্গে উকবা ইবনে আবি মুইত বললেন, নেতা আমি শেষ করে দেব। সঙ্গে সঙ্গে আবু জাহল বলল, তোমাকে যে র্যাঙ্কিং আছে এই র্যাঙ্কিং থেকে একটু উপরে ওঠানো হবে। আজ বাংলার জমিনে প্রশাসনের ভিতরে আলেমদেরকে মেরে মেরে তারা র্যাঙ্কিং নিয়েছে, পুলিশ সুপার হয়েছে। আজকে হয়েছে যারা, আজকে বুলডোজার খাচ্ছে তারা। কথা বলুন ঠিক না বেঠিক? র্যাঙ্কিং পাওয়ার জন্য এই চৌগাছার অনেক ছাত্র, অনেক ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তারা গুম করেছে, করাজ দিয়েছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, পর কি হলো? সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা উকবা ইবনে আবি মুইত যখন র্যাঙ্কিং পাওয়ার জন্য নেতাজি বললেন, নেতাজি কর্মসূচি দেন, আমরা সব শেষ করে দেব। উকবা ইবনে আবি মুইত বললেন, নেতাজি বলেন। আবু জাহল বলল, ঠিক আছে। 3 দিন পূর্বে একটা উট মারা হয়েছে,
এই উটের নাড়ি ভুঁড়ি এক জায়গায় আছে, সমস্ত উটের নাড়ি ভুঁড়ি পর্যন্ত মুহাম্মাদের পিঠের উপরে চাপাই দেওয়া হোক। মুহাম্মদ ধ্বংস হয়ে যাবে যখন, আমাদের চিরশত্রু চলে যাবে তখন আমরা এককভাবে এই দেশটাকে চালাবো। আমার বন্ধুরা, এবার একটা দৌড় দিলেন, উকবা ইবনে মুঈদ চলে গেলেন সে উটের নাড়ি ভুঁড়ির কাছে। সমস্ত উটের নাড়ি ভুঁড়ি নিজেই কাঁধে করে নিয়ে আল্লাহ নবী কাবার চত্বরে সিজদা অবস্থায় ছিলেন, সমস্ত নাড়ি ভুঁড়িগুলো আল্লাহ নবীর পিঠের উপরে চাপাই দেওয়া হলো। চাপাই দিলেন যখন বিশ্বনবী সিজদা থেকে উঠতে পারে না, তখন দুইটা চোখ রক্তিম হয়ে গেল, বুকের উপরে শুকিয়ে যাবার মতো হলো। মনে হয় দুনিয়ার মাঝে বিশ্বনবী বিদায় গ্রহণ করবেন। এই হাদিসটা তিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাবার চত্বরে এক পাশে সবকিছু অবলোকন করলেন, দেখলেন, তিনি আর দেরি করতে পারলেন না, চলে গেলেন রাসূলের কলিজার টুকরা ফাতেমার বাড়ির দিকে। এবারে ফাতেমাকে বললেন, মা, রাসূলের কলিজার টুকরা ফাতেমা, দেরি করো না, দেরি করো না, তোমার বাবাকে তারা মারতে চায়, হত্যা করতে চায়, তোমার বাবাকে কাবার চত্বরে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাতে চাই। জন্মের পূর্বে তোমার বাবা তার মাকে হারিয়েছে, জন্মের পূর্বে তোমার বাবা তার বাবাকে হারিয়েছে, জন্মের পরে তার মাকে তোমার বাবা হারিয়েছে। তোমাকে যখন দূর থেকে আসতো ফাতেমা, কলিজার টুকরা মা ফাতেমা বলে ডাক দিত, ও ফাতেমা, তোমার বাবাকে তারা মারতে চাই, তুমি ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও। রাসূলের কলিজার টুকরা ফাতেমা পদ্মা সহকারে ঘর থেকে বেরিয়ে গেলেন, কাবার চত্বরে একটা দৌড় দিলেন, গিয়ে দেখলেন নিজের বাবার পিঠের উপরে উঠে নাড়ি ভুঁড়ি চাপানো হয়েছে। ফাতেমা দুইটা হাত দিয়ে সমস্ত সব কিছু সরিয়ে ফেললেন। আল্লাহর নবী সিজদা থেকে উঠলেন, উঠে দেখলেন বিশ্বনবী কলিজার টুকরা ফাতেমা তার সম্মুখে। বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা বিশ্বনবীর চেহারা মোবারক দিয়ে দেখে ক্রন্দন করতে থাকলেন, টপ টপ করে জমিনে পানিতে পড়ে। আমার বন্ধুরা, আপনারা বলেন বিশ্বনবী আখিরি জামানার নবী, এই দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে কালিমার পক্ষে, হকের পক্ষে, ইমানের পক্ষে থাকার কারণে ওই আবু জাহল কত জুলুম করেছিল, নির্যাতন করেছিল, একটিবারের জন্য তুমি কি লক্ষ্য করলে না? আজকে নবীর দল করো না, কোরআনের দল করো না, হকের পক্ষে থাকো না, মৃত্যুর পরে ওই নবী তোমার পরিচয় পর্যন্ত দিবে না। বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতেমা নিজের বাবার চেহারা দেখে দেখলেন দুইটা চোখ রক্তিম বর্ণ হয়ে গেল, বুকের উপরে শুকিয়ে হলো। বিশ্বনবী বললেন, মা ফাতেমা, জন্মের পূর্বে আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছিলাম। ও মা, জন্মের পরে আমি আমার মাকে হারিয়ে ফেলেছিলাম। দূর থেকে যখন বাড়িতে আসতাম তোমাকে মা বলে ডাকতাম, মা বলে ডাকতাম, মা বলে ডাকতাম। ও আমার মা, আমার যত দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করেছে, মনটা খুবই খারাপ। আমার স্ত্রী খাদিজা দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করেছে, মনটা প্রচন্ড পরিমাণ খারাপ। আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য, মনটা ভালো করার জন্য 2 রাকাত নামাজ পড়ার জন্য কাবার চত্বরে ছিলাম। ওই আবু জাহল আমাকে মারার জন্য পিঠে উপরে নাড়ি ভুঁড়ি চাপাইছে। বিশ্বনবী যখন এই কথা বললেন, ফাতেমা শোনার পরে 2টা চোখ দিয়ে দর দর করে পানি টপ টপ করে জমিনে পড়ে। ফাতেমা বললেন, বাবা, কেন তারা আপনাকে মারতে চায়, একটিবারের জন্য আপনার জবান থেকে জানতে চায়। বিশ্বনবী বললেন, ও ফাতেমা, অবশ্যই বলবো। আমার তো বুকের উপর আমার মতো বুকের ভিতরটা শুকিয়ে যায়, তুমি কি আমার একটু পানির ব্যবস্থা গ্রহণ করতে পারবে কিনা বলে দাও। সঙ্গে সঙ্গে বিশ্বনবীর কলিজাটা ফাতেমা, পাশে ছিল একটা আঙ্গুর বাগান, আঙ্গুর বাগানের মালিক ছিল আমার বন্ধুরা আদ্রাস। সেই আঙ্গুর বাগানের ভিতরে ঢুকলেন, আদ্রাসকে ডাকলেন, ডেকে বললেন, আদ্রাস, আমার বাবা মোহাম্মদ পর্যাপ্ত পরিমাণ পিপাসিত, তুমি তোমার আঙ্গুর গাছ থেকে কিছু আঙ্গুর ফল দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আদ্রাস ওই বাগানের সবচেয়ে ভালো আঙ্গুর ফলগুলো চেপে চেপে রসুলের কলিজার টুকরা ফাতেমার হাতে উঠিয়ে দিলেন। আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমা সব আঙ্গুরগুলো চাপ দিলেন। এমন একটি গ্লাসে 1 গ্লাস আঙ্গুর ফলের রস হয়ে গেল। ফাতেমা এটা নিয়ে বিশ্বনবীর কাছে চলে গেলেন, বিশ্বনবীকে সেবন করালেন।
কিছুটা শক্তি পেলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বললেন, ও আমার মা, আমি তাদের সম্পদগুলোকে লুণ্ঠন করি নাই, আমি তাদের ঘর জ্বালাই নাই, বাড়ি জ্বালাই নাই, আমি তাদেরকে আঘাত করি নাই, তাদেরকে কষ্ট দেই নাই। ও আমার কলিজার টুকরা ফাতেমা, আমার একটাই অপরাধ, আমি এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিলাম, এটাই ছিল আমার সবচেয়ে বড় অপরাধ। কথা বলুন ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মা, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তারা আমাকে অন্যায়ভাবে পৃথিবীর মাঝে বিদায় গ্রহণ করাতে চায়। আমার বন্ধুর সঙ্গে সঙ্গে এবার আল্লাহর নবী দুইটা হাত ধরে আল্লাহর কাছে বলেন, আল্লাহ, এই কাবা চত্বরে এনেছেন, আমার মনটা খুব খারাপ, এনেছেন আপনাকে সন্তুষ্ট করে 2 রাকাত নামাজ পড়তে। আল্লাহ, আমি নবী আসলাম, কিন্তু ওই আবু জেলরা চিন্তা করে তারা আমাকে মারার জন্য উঠেন না বলে আমার পিঠে উপরে চাপাই দেওয়া হলো। আল্লাহ, তোমার কাছে দয়া করি, আমি নবী যেন বেঁচে থাকতে থাকতে এই আবু জেলের কুষ্টা সদ্য ধ্বংস হয়ে যায়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বিশ্ব নবী দোয়া করলেন, ওই দোয়া কি আর ফেরত আসতে পারে? দুনিয়ার সমস্ত দোয়া ফেরত আসতে পারে, আল্লাহর নবীর দোয়া কি ফেরত আসবে? 100% কবর হয়ে গেল। পরের বছর বদর প্রান্তে যুদ্ধ হলো। আবু জেলের গুষ্টা শুদ্ধ, 7 জন শুদ্ধ, গুষ্টা শুদ্ধ আল্লাহ পাক তাদেরকে পৃথিবীর মাঝ থেকে ধ্বংসকরণ করালেন। আর আল্লাহ নবীকে এই পৃথিবীতে আল্লাহ পাক বাঁচিয়ে রাখলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী দোয়া করেছিল, আবু জেলের গোষ্ঠী ধ্বংস হয়েছিল। আর কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল, 12 কোটি মুসলমান একটা নারা দেবে, তুমি চলে যাবে মামুর বাড়ি দিল্লিতে। শুধু এখানেই শেষ নয়, এই জালিমদের একদিন অবসান করবে। ইঁদুর তারিখের গত পর্যন্ত খুঁজে খুঁজে পাবে, কিন্তু এই জালিমরা 1 সেকেন্ডের জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআনের পাখি আল্লামা সাঈদী দোয়া করেছিল, শোনো শোনো শোনো, তোমরা যদি আমাকে অন্যায়ভাবে বাংলার জমিনে তোমরা হত্যা করো, শুনে রাখো, আমি কোরআনের পাখি আল্লামা সাঈদী দোয়া করছি, তোমরা 1 বছর ক্ষমতার মাঝে থাকতে পারবে না। কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যখন হত্যা করলো, আল্লামা সাঈদী দোয়া করলো, 11 মাস 20 দিনের ভিতরে ওই জালিমরা বাংলার জমিন থেকে স্ত্রী তার বিধবা স্বামীর কাছে চলে গেল। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং 18 কোটি মুসলমানের সম্মুখে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যারা বাংলার জমিনে হত্যা করেছে, হত্যাকারীর বিচার বাংলার জমিনে আজ হোক আর কাল হোক হবেই, কেউ ঠেকাতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, ডক্টর মিজানুর রহমান আজহারী এখন কোরআনের কথা বললে লক্ষ লক্ষ জনতা কোরআনের তাফসীর মাহফিলে অ্যাটেন্ড করে। আমির হামজা কোরআনের তাফসীর করলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জনতা একত্রিত হয়ে যায়। 100 আজহারী এক জায়গায় জোড়া দিলে কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন তাফসীর করার যোগ্যতা এখনো পর্যন্ত বাংলার জমিনে কেউ অর্জন করতে পারেনি। 500টা আমির হামজা জোড়া দিলে কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন তাফসীর করার যোগ্যতা এখনো কেউ অর্জন করতে পারি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং কোরআনের পাখি আল্লামা সাঈদী, যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোরআনের পাখি সাঈদী দোয়া করেছিল, ওই জালিমরা ধ্বংস হয়েছিল। সুতরাং কোরআনের পাখি আল্লামা সাঈদীর জন্য আমাদের দোয়া করা দরকার আছে না নাই? আমরা একজন আলিমের জন্য দোয়া করতে চাই, আমরা একজন তাফসীরকারকের জন্য দোয়া করতে চাই, আমরা একজন হক্কানি বাংলার জমিনে তাফসীরকারকের জন্য দোয়া করতে চাই। দোয়া করব কার কাছে? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا।
فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলের জবান ছেড়ে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তাওবা কতবার নতা জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তাওবা কতবার নতা দুদিন আবার সব ভুলে গিয়ে দয়াময় দুদিন আবার সব ভুলে গিয়ে মুঝে গেছি দুনিয়ায় পাপ করো আমায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায়
দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আমার পাপের নাই সীমানায় তুমি মেহেরবান, তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমার পাপের নাই সীমানায় তুমি মেহেরবান, তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমায় তুমি করো গো মাফ আল্লাহ, আমায় তুমি করো গো মাফ। এই গুনাহগারে এই শুধু চাওয়া, বিনিময় তুমি মাফ করে দাও আমার, মাফ করো আমার। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। চিৎকার করে বলেন মারহাবা। রজির করে লা ইলাহা, একটু চা দেবেন ভাই, চা চা। কি ব্যাপার, একজন লোক লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মাউতে আল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। কুরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কথা বলুন ঠিক না বেঠে? আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান? দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, আমাদের আবাস আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলুন ঠিক না বেঠে? আমাদের আবাস আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠে? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেক ট্যাংসির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেড়ে? এখানে শেষ না প্রিয় বন্ধুরা, আপনারা বলে বিশ্বনবী আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পারে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভরে যেত, যে নবীর চেহারা দেখলে পারে খোদাত্ম সাহাবীগণ খোদা নেওয়ার হয়ে যেত, যে নবীর চেহারা দেখলে পারে বিধবারা তাদের স্বামী হারানোর বেদনা ভরে যেত। সেই নবী যখন ইসলামের কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, করে লা ইলাহা
দাদা আওয়াজ ঠিক আছে, ধন্যবাদ। কোপ হবে আজকে ওরে কোপ বুঝো। না কোনো ফাঁকা নেই, ঈদের পরে করো, ঈদের পরে করো।